রমজানের আগে ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের বাজার। সরবরাহ সংকট না থাকলেও ছোলা, মাছ, মাংসের সঙ্গে বেড়েছে সবজির দাম। এ নিয়ে বিস্তারিত জানাতে গাজীপুর এবং চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হুসাইন আলী বাবু এবং সেই সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কাদের পলাশ। আমরা সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। যেমনটি আসলে বলছিলাম যে রমজানের আগে ঊর্ধ্বমুখী কিন্তু বাজার, কেমন দেখছেন বাজার পরিস্থিতি? হঠাৎ বাজার কেন নিত্যপণ্যের বাজার কেন ঊর্ধ্বমুখী হলো সেই সম্পর্কে বিস্তারিত আমাদের জানাবেন। যে জয়দেবপুর হাইডাল বাজার, সেই বাজারে আসলে যে কাঁচা বাজারের কথা যদি বলি, সব দফায় দফায় আসলে কাঁচা বাজার এই রমজান উপলক্ষে বাড়তে শুরু করছে। আমি যদি প্রথমে বলি যে করলার কথা বলি, যে ছোট করলা সেটি দাম হচ্ছে 200 টাকা কেজি। তার পাশাপাশি যদি বলি যে কাঁচা মরিচ, সেটি কিন্তু আসলে 200 টাকা কেজি বিক্রি হচ্ছে। তারপরে যদি বলি আসলে বেগুনের কথা, যেটা হচ্ছে রমজানের সবচেয়ে বেশি প্রয়োজন, সে বেগুন হচ্ছে যে 100 টাকা কেজি। তার পাশাপাশি টমেটো বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা কেজি, এবং যে শীতলাও যেটা দেখছেন, শীতলাও বিক্রি হচ্ছে প্রতিটি 70 থেকে 80 টাকা কেজি। এছাড়াও যে ফুলকপির কথা বলি, ফুলকপি বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা, এবং তার পাশাপাশি যদি বলি যে আসলে মিষ্টি কুমড়া, প্রত্যেকটি পিস মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে আপনার 70 থেকে 80 টাকা। রমজান আসলেই আসলে এই নিত্যপণ্যের বাজারগুলো একেবারেই যে সেগুলো বেড়ে যায়। সেক্ষেত্রে আসলে প্রশাসনিক যদি কোনো মনিটরিং থাকে তাহলে আসলে নিয়ন্ত্রণ। আমি যে বাজারটি রয়েছে, সেই বাজার আসলে এখানকার যে গ্রামের যে মানুষগুলো চাষবাস করেন, সবজি চাষ করেন, তারা কিন্তু এই বাজারে এই সবজিগুলো নিয়ে আসেন, নিয়ে এসে এখান থেকে বিক্রি করে তারপরে আসলে বিভিন্ন বড় বড় বাজারগুলো রয়েছে সেখানে যায়। তার পাশাপাশি যদি বলি যে এই যে পেঁয়াজের কেজি, সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে আপনার 40 থেকে 50 টাকা কেজি, এবং তার পাশাপাশি শশার কথা যদি বলি, শশা বিক্রি হচ্ছে, দেশি শশা যেটা, সেটি বিক্রি হচ্ছে 100 টাকা কেজি, এবং যেটা ক্ষীরা, সেটা বিক্রি হচ্ছে আপনার 60 টাকা কেজি। আর এছাড়া যদি বলি হাইব্রিড শসার কথা, সেটি বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা কেজি। প্রত্যেকটি পণ্যের দাম কিন্তু আসলে এই রমজান আসলেই কিন্তু আসলে বেড়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আসলে যে যারা ক্রেতা, তারা বলছেন যে আসলে এই বাজারে প্রতি দিনই আসলে সবজির দাম বাড়ছে, এবং প্রতিদিনই আসলে কোনো না কোনো সবজির দাম বেড়েছে। সেক্ষেত্রে আসলে তারা যে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এবং জেলা প্রশাসনের মাধ্যমে। আপনাকে ধন্যবাদ। আমরা এবার চলে যাচ্ছি আবার চাঁদপুরের সহকর্মীর কাছে। চাঁদপুরে আসলে মাছের বাজারের দাম তুলনামূলক বেড়েছে। আমরা দেখছি যে সব প্রকারের মাছেই কেজি প্রতি 20 থেকে 30 টাকা বেড়েছে। যদিও মাছের বাজারে নদীর মাছের সরবরাহ অনেকটাই কম, অল্প কিছু ইলিশ মাছ আছে। আর মাছের বাজারে আমরা দেখছি যে শুধুমাত্র ডোবা এবং নালার মাছ আর চাষের মাছের আধিক্যটা আছে। আমরা গত এক সপ্তাহের যদি তুলনা করি এবং রমজান উপলক্ষে আজকের বাজারে দেখা গেছে রুই বড় আকারের সেগুলো 380 থেকে 400 টাকা বিক্রি হচ্ছে, আর যেগুলো একটু ছোট সেগুলো বিক্রি হচ্ছে 250 থেকে 240 টাকা। আর একেবারে ছোট দামের মধ্যে বা অল্প দামের মধ্যে মাছ আছে, পাঙ্গাস মাছ 180 থেকে 90 টাকা কেজি, তেলাপিয়া মাছ আছে তাও 180, 90 বা 200 টাকা কেজি। তবে একটা কথা বলে রাখি, এই যারা খুচরা বিক্রেতা, এরা কিন্তু মূলত দামটা ক্রেতাদের সরবরাহের উপর, অর্থাৎ ক্রেতা যখন আগমন বেড়ে যায় তখন তারা দামটা বাড়িয়ে দেয়। আর প্রচলিত আছে যে মাছের বাজারের দামটাই হয় উঠানামা করে, এবং যার কাছে যেমন পারে তেমনই তারা নিয়ে নেয়। আর এখানে যারা ক্রেতা আছেন তারা বলছেন যে আসলে যেহেতু রমজান, সে কারণে রমজানের একটা প্রভাব তো আছেই, তবে তারা যেসব বেশি দেশীয় মাছগুলো আছে যার দাম তুলনামূলক বেশি, যেমন কই মাছ আছে, সেটা 800 থেকে 1000 টাকা বিক্রি হচ্ছে। শিং মাছ একবার দেশি, যেটা ডোবা নালার, সেই মাছের দাম কিন্তু 800, 1000, 1200 টাকার মধ্যে। আর এই মাছগুলো যদি চাষের হয় তাহলে সেটা 400, 500 টাকার মধ্যেও পাওয়া যাচ্ছে। তো সাধারণ মানুষ কিন্তু ওই চাষের মাছটার দিকেই ঝুঁকছেন। যারা শৌখিন, যারা একটু, তারা দেশীয় মাছের দিকে যাচ্ছেন। তো আমরা আজকে দেখছি যে চিংড়ি মাছও বিক্রি হচ্ছে 800 থেকে 1000 টাকা, এবং যেগুলো একেবারে ছোট ছোট গুঁড়ো ইলিশ, যেটা মূলত লাউয়ের সাথে খায়, সেটাও 400, 450 টাকা কেজি। তো মাছের বাজারের যেই নিয়ন্ত্রণ বা মনিটরিং, সে ধরনের কিন্তু আমরা কিছুই চোখে দেখি না। অর্থাৎ এখানে যেভাবে বাজারগুলোতে, আমি আজকে বাবুরহাট বাজার, পালের বাজার, পুরন বাজার এবং নতুন বাজার ঘুরে আমি এখন অবস্থান করছি ওয়ারলেস বাজারে। অর্থাৎ কোনো বাজারেই কিন্তু সকালবেলা প্রশাসনের, ভোক্তা অধিদপ্তরের কারো কোনো
নিয়ন্ত্রণ থাকে না বা তাদের কোনো নজরদারি থাকে না, যে কারণে মাছের বাজারটা কিন্তু একেবারেই দ্রুত ওঠানামা করে। পলাশ, আপনাকে ধন্যবাদ।